ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আর লাগবে না ৫,০০০ ফলোয়ার অথবা ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম। এটা আমরা সবাই জানি, কিন্তু এটা অনেকেই জানি না বর্তমান সময়ে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে কি কি শর্ত আপনাকে কমপ্লিট করতে হবে। অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিব, দেখিয়ে দিব এবং জানিয়ে দিব কিভাবে আপনি বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এবং এগুলোর শর্ত কিভাবে আপনি কমপ্লিট করতে পারেন। তো অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। শুরুতেই বলে নিচ্ছি, অবশ্যই আমি যেভাবে বলি ঠিক ওইভাবে করবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার শর্ত জানার জন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে দিলাম, হাতের ডান পাশে 3 লাইনে ক্লিক করলাম। এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে ফেললাম। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে একটু নিচে চলে আসব। নিচে আসার পরে আমরা একদম নিচে পেয়ে যাব টুলস বলে একটা অপশন, এখানে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি এখানে নিচে আসবেন এবং অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এটার উপরে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক দিবেন আপনি একটু নিচে আসবেন এবং এখানে আপনি পেয়ে যাবেন লার্ন মোর। এই লার্ন মোর অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে দেখতে পারবেন অনেক ধরনের অনেক লেখা চলে আসবে। আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন নতুন একটি অপশন যুক্ত হয়েছে, আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট। আপনারা অবশ্যই এই অপশনটার পাশে যে অ্যারো অপশন পাবেন এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক দিবেন এবং যখন একটু নিচে আসবেন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু নোট বা শর্ত আপনাকে এখানে ক্লিয়ার করা হয়েছে। প্রথমেই দেখুন আপনাকে এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোতে যদি আপনি মনিটাইজ করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে 15 সেকেন্ডের বড় ভিডিও আপলোড করতে হবে। যদি 15 সেকেন্ডের কম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ভিডিও আপলোড করার পরেও মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। এরপরে দেখুন এখানে ক্লিয়ার করা হয়েছে আপনি যে এখানে শর্তগুলো জানবেন, এই শর্তগুলো যদি আপনি মানতে পারেন তাহলেই কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন অথবা ফেসবুকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। প্রথমেই দেখুন এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে কন্টেন্ট ওনারশিপ, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো আপনার নিজের হতে হবে। যদি আপনি অন্যের কোনো কন্টেন্ট কপি করেন অথবা কোনো সাউন্ড ইফেক্ট কপি করেন অথবা কোনো মিউজিক কপি করেন অথবা আপনি যে কোনো কিছু আপনি কপি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফেসবুক পেজে বা আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না যদি ফেসবুক বুঝে ফেলে আপনার কন্টেন্টগুলো কপিরাইট যুক্ত। আশা করি এই বিষয়টুকু বুঝতে পারছেন। এরপরে দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট, এর মানে হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক পেজের ভিডিওতে কোনো ধরনের প্রোডাক্টের প্রমোশন করেন এবং ফেসবুক যদি সেটা বুঝতে পারে তাহলে কিন্তু আপনার এই ফেসবুক পেজে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনি মনিটাইজেশন করে বা কন্টেন্ট মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। এরপরে দেখুন কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, এর মানে হচ্ছে আপনি যে ফেসবুকে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর ভিতরে এমন কোনো বকা দেওয়া যাবে না অথবা মন্তব্য করা যাবে না যেটা ফেসবুক সাপোর্ট করে না। অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন, যদি আপনি কোনো ক্রমে ফেসবুকের ভিডিওর ভিতরে আপনি এমন কোনো ভাষা ব্যবহার করতেছেন যেটা ফেসবুক সাপোর্ট করে না তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন করে বা ফেসবুকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। এরপরে যেই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে থাকেন সেটা হচ্ছে এইটা, অবশ্যই ভালো করে জেনে নেবেন। সেটা হচ্ছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন ক্রস পোস্টেড, এর মানে হচ্ছে
আপনি যদি আপনার ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মনিটাইজেশন করতে চান, তাহলে কিন্তু এমন কোনো ভুল করা যাবে না যে আপনি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টকে ট্যাগ করে পোস্ট করেছেন, অথবা আপনি অন্য কোনো ফেসবুক পেজকে আপনি কোলাবরেশন করেছেন, তাহলে কিন্তু আপনার ওই ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ মনিটাইজেশন হবে না, হবে না, হবে না। এখানে কিন্তু ক্লিয়ার করা হয়েছে। এবার আসেন, যারা অলরেডি এভাবে করে পোস্ট করে ফেলছেন তারা কি করবেন। যেই ফেসবুক পেজ থেকে আপনি পোস্ট করেছেন এবং কোলাবরেশন করেছেন অন্য ফেসবুক পেজকে, অথবা এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন অন্য ফেসবুক অ্যাকাউন্টকে ট্যাগ করেছেন, সেক্ষেত্রে কিন্তু যেটা মেইন অ্যাকাউন্ট বা যেটা মেইন অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট ডিলিট করবেন না। আপনি কি করবেন, যেই ফেসবুক পেজে বা যেই ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ করা হয়েছে অথবা কোলাবরেশন করা হয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই কোলাবরেশনটুকুকে ডিলিট করে দিবেন, ওই ট্যাগটুকুকে ডিলিট করে দিবেন, তাহলেই কিন্তু এটার সমাধান পাবেন। আশা করি এইভাবে করে অবশ্যই পোস্টগুলো ডিলিট করে দিবেন, না হয় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এরপরে দেখতে পারতেছেন বুস্টেড কন্টেন্ট, অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন অথবা মনিটাইজেশন করে ইনকাম করতে চান, আপনি যদি পোস্টকে বুস্ট করেন, যে কোনো ভিডিওকে বুস্ট করেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এখানে ক্লিয়ার কাট ভাবে বলে দেওয়া হয়েছে। এরপরে দেখেন, আপনার এখানে আরো একটা ক্লিয়ার ভাবে কথা বলে দেওয়া হয়েছে, কন্টেন্ট প্রাইমারি ডিলিটেড, অর্থাৎ আপনি যদি কোনো পোস্ট করে থাকেন ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে, সেটা আর ডিলিট করা যাবে না। তাই পোস্ট করার আগে এমন কোনো পোস্ট করবেন না, আগেই চিন্তা করবেন, ভেবে দেখবেন যে এটা কি আমি সব সময় রাখতে পারবো কিনা, এটা কমিউনিটির বিরুদ্ধে যাচ্ছে কিনা অথবা কমিউনিটি মানতেছে কিনা। অবশ্যই এমন কোনো পোস্ট করবেন না যে পরবর্তীতে আপনার ডিলিট করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ডিলিট করেন বারবার করে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এরপরে দেখতে পারতেছেন কন্টেন্ট ডিজেবল অ্যাডস, এর মানে হচ্ছে আপনি এমন কোনো ভিডিও আপলোড দিবেন না যেই ভিডিওতে আপনার ফেসবুক অ্যাড রান করতে না পারে। অর্থাৎ এমন কোনো ভিডিও যদি আপনি দেন যে আপনার ভিডিওতে অ্যাড রান করতে পারে না, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এরপরে দেখতে পারতেছেন কন্টেন্ট ইনক্রিজ এঙ্গেজমেন্ট। অনেক সময় দেখা যায় আমাদেরকে বিভিন্ন মানুষ অফার করে, আপনার ফেসবুক পেজে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিব, আপনি এত টাকা দিলে এত হাজার ঘন্টা ওয়াচ টাইম, এত হাজার ফলোয়ার, এভাবে আপনারা যে ক্রয় করবেন, সেগুলো যদি আপনি ক্রয় করেন অথবা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কোনো ধরনের এঙ্গেজমেন্ট অথবা ফলোয়ার বাড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো আমি যে আপনাদেরকে কথাগুলো বললাম, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মানতে পারেন, আমি আপনাকে অবশ্যই কথা দিতে পারি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেনই পাবেন। এবার এই বিষয়গুলো মানবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, বিষয়টা এমন না। আপনাকে প্রতিদিন কমপক্ষে কিন্তু 3টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে, সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যা একটা, এভাবে করে টানা 90 দিন আপনাকে কাজ করতে হবে, কোনোদিন যাতে গ্যাপ না যায়। এবং অবশ্যই অবশ্যই আগে ভাগে ভিডিও রেডি করে রাখতে হবে, প্রয়োজনে শিডিউল করে রাখতে হবে। এরপরে হচ্ছে প্রয়োজনে সময় পেলে টেক্সট পোস্ট করতে হবে, ফটো পোস্ট করতে হবে, সম্ভব হলে লাইভে আসতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি করতে পারেন, তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও পেতে।